ভারত পাকিস্তান যুদ্ধের সম্মুখে ভারত পিছিয়ে উঠছেন, কেন পিছিয়ে উঠতেন সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেজন্য শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা এখনো নতুন জ্ঞানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এই ধরনের ডিফেন্স আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। কাশ্মীরে বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা সৃষ্টি করে ভারত থেমে গেল। ওদিকে পাকিস্তান কিন্তু নিজেকে এখনো যথেষ্ট উত্তেজিত রেখেছে। পুরীতে একবার 18 জন ভারতীয় সেনা সদস্য নিহত হলে ইন্ডিয়া দিয়েছিল একটি ভিন্ন রকম হুমকার। মনে হচ্ছিল যেন 5 মিনিটে না বরং 5 সেকেন্ডেই বুঝি পাকিস্তানের সবকিছুই ধুলোয় মিশে যাবে। তবে বাস্তবতা হলো যতটা গর্জায় ততটা হয় না। ইন্ডিয়া সেই গর্জন দুদিনেই থেমে গেছে। সেনায়ু যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশ এটা সবাই জানে। অপরদিকে পাকিস্তানের সামরিক শক্তি ইন্ডিয়ার তুলনায় যথেষ্ট কম, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন হয় সব সময়। 13 লাখের বেশি সৈন্য রয়েছে ইন্ডিয়ার, অপরদিকে পাকিস্তানের মাত্র 6 লাখের কিছু বেশি। ইন্ডিয়ার আয়তন প্রায় 32 লাখ বর্গ কিলোমিটার এবং পাকিস্তানের আয়তন 8 লাখ বর্গ কিলোমিটার, অর্থাৎ ইন্ডিয়া দেশটা পাকিস্তানের চেয়ে 4 গুণ বড়, কিন্তু সৈন্য সংখ্যা দ্বিগুণ। ইন্ডিয়ার জনসংখ্যা রয়েছে 130 কোটি, অপরদিকে পাকিস্তানের জনসংখ্যা রয়েছে মাত্র 20 কোটি। এবার একটু ভিন্ন দিকে যাওয়া যাক। পাকিস্তানের চারপাশে ইন্ডিয়া ছাড়া তার আর কোনো শত্রু রাষ্ট্র নেই যার সঙ্গে পাকিস্তানের অস্ত্র বা যুদ্ধের কোনো প্রতিযোগিতায় থাকতে হয়। তাদের একমাত্র শত্রু ইন্ডিয়া এবং পাকিস্তানের সম্পূর্ণ সামরিক শক্তি শুধুমাত্র ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য তৈরি। অপরদিকে মাত্র 13 লাখ সৈন্য নিয়ে ইন্ডিয়াকে যুদ্ধের ঝুঁকিতে শুধুমাত্র পাকিস্তানের জন্যই থাকতে হয় না। বিশ্বের বর্তমান সুপার পাওয়ার দেশ চাইনাই হলো ইন্ডিয়ার আসল ভয়। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইন্ডিয়ার সর্বোচ্চ তার 3 ভাগের 1 ভাগ সামরিক শক্তি ব্যবহার করতে পারবে। চাইনার সঙ্গে তার দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। ইন্ডিয়ার তিব্বতের দালাই নামাকে তার ভূখণ্ডে রাজকীয়ভাবে শুধু রাখেনি, ইন্ডিয়ার ভূখণ্ড ব্যবহার করে চাইনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিনিয়ত। তাছাড়া চাইনা এখন অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দাবি করেন এবং যে কোনো সুযোগে চাইনা অরুণাচল প্রদেশকে এক ঝটকাতেই দখল করে নেবে। এছাড়াও কাশ্মীর সহ আরো অনেক কিছু অংশ চাইনার অধীনে রয়েছে, যা নিয়ে ইন্ডিয়ার সঙ্গে চাইনার প্রতিনিয়ত দ্বন্দ্ব চলছে। ইন্ডিয়া কোনো অবস্থাতেই তার এই বিশাল অংশ চাইনার কাছে অধিকৃত রেখে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সাহস পাবে না। কিন্তু পাকিস্তান এখনো উত্তেজিত রয়েছে। আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি ভারতে আবার আক্রমণ চালাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরই মধ্যে ভারতের সঙ্গে মোকাবেলার জন্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ভারত মহাসাগরে নৌমহড়া শুরু করে দিয়েছে পাকিস্তান, যে জন্য ভীতু হয়ে পড়েছে ভারত। ভারত মহাসাগরে যুদ্ধের প্রস্তুতি হিসেবে 3 দিনের এক নৌমহড়া শুরু করেছে পাকিস্তান। এই মহড়ায় প্রথমবারের মতো সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র শাহিন ও বাবর নিক্ষেপ করবে বলে ধারণা করা যাচ্ছে। পাকিস্তানের প্রধান বার্তা সংস্থা ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত মহাসাগরে এই মহড়ায় দেশটির শতাধিক যুদ্ধ পরিচালনাকারী নৌযান অংশ নিয়েছে। ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে ক্রমে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ছে ভারতের, আর এই উত্তেজনায় যে কোনো যুদ্ধের রূপ নিতে পারে সেই আশঙ্কায় করে পাকিস্তান এই নৌমহড়ার আয়োজন করেছে। পুলওয়ামা হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন পাকিস্তানের পণ্যের উপর 200 শুল্ক আরোপ করে দিয়েছেন। পাকিস্তানের নৌপ্রধান এই মহড়া নিয়ে বলেন, যে কোনো দিক থেকে পাকিস্তানের উপর হামলা হলে তা রুখতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। অস্ত্রের মহড়া সহ প্রতিরক্ষা বাহিনীর সদস্য আর সরঞ্জামাদি এখনই যুদ্ধ হলে কতটা প্রস্তুত ও কার্যকারী তা মূল্যায়ন করা হবে এই মহড়ায়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, এবারের মহড়ায় এবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। তাছাড়া সাহিল ও বাবর যুদ্ধ জাহাজ থেকে হেলিকপ্টার ও ড্রোনও রান করা হবে। 3 দিনের এই মহড়ায় স্থানীয়ভাবে তৈরি শাহিন ক্ষেপণাস্ত্র ও সাবমেরিনের পরীক্ষা চালানোর পাশাপাশি তার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রক্রিয়াও দেখানো হবে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছেন। আর এই মহড়া নিয়ে যেন ক্রমে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পারদ বাড়ছে এবং এর পাশাপাশি সীমান্তেও 600 ট্যাঙ্ক মোতায়েন করছে পাকিস্তান। মুখে বন্ধুত্বের কথা বলছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, আর তলে তলে সীমান্তে ভারতের দিকে তাক করে 600 ট্যাঙ্ক মোতায়েন করছে পাকিস্তান সেনাবাহিনী। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে এবার ভারতকে চাপে রাখতে এবার সীমান্তে 600টি উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক মোতায়েন করছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে রাশিয়া থেকে কেনা T-90 ট্যাঙ্ক। প্রত্যেকটি ট্যাঙ্ক 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে, অর্থাৎ ভারতের সীমান্তের ভিতর অনেক দূর পর্যন্ত টার্গেট করতে সক্ষম এই ট্যাঙ্কগুলো। এখানেই শেষ নয়, পাকিস্তানের সেনাবাহিনীকে শক্তিশালী করতে 245টি 150 mm SP Mark 10 বন্দুকও ইতালি থেকে কেনা হয়েছে।
তার মধ্যে 120টি বন্দুক ইতিমধ্যে পাকিস্তানের সেনাবাহিনী হাতে পেয়ে গেছে। সূত্রের খবর, রাশিয়া থেকে এই উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক কিনেছে পাকিস্তান, অথচ স্বাধীনতার পর থেকে রাশিয়াকে এই অস্ত্র কেনার জন্য সবচাইতে বিশ্বাস্ত বলে মনে করত ভারত। একই সঙ্গে ভারতের নাশকতায় মদত দেওয়ারও কাজ করছে পাকিস্তান। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ডিফেন্স আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।